আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার রেসিপি হয়েছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য এই যে দেখুন এখনি আমি বহিয়ে দিছি, পুরো বয়েল হইতেছে, মশলা সব কিছু দিয়ে আমি এখনি বানাইতেছি। আর এমবরে আমি বাসমতি রাইস আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। যত সুন্দর ভিজবো চাল তত সুন্দর, মানে বিরিয়ানিটাও সুন্দর হবো, ঝরঝরা। আর চিকেনও আমি দেখুন এই যে ধুয়ে পরিষ্কার করে নিছি আগে। বাকি এমবরে আমি অন্য কাম রেডি করতেছি। এই যে বেরেস্তা, বিরিয়ানি বানানোর জন্য দম দেওয়ার জন্য বেরেস্তা নাকবো, বেরেস্তাও বানিয়ে আমি রেডি করছি। আর এমবরে আমার এখনি প্রায় 40 মিনিটের মতন আমি বয়েল করলাম। এই যে এখনিটা হয়ে গেছে। এখন মাংস, তারপর পানি, যে পানির মধ্যে যে আমি মশলা ডালছিলাম সব মশলাগুলো উঠিয়ে ফালিয়ে দিব, আর পানি আর চিকেনটা আমি রাখবো। আর বেরেস্তাও রেডি হয়ে গেছে। ফিরে দম দেওয়ার জন্য দেখুন বনে যে আদা রসুনের পেস্ট আর যে মশলা কিছু শুকনা তেল পুরো গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমি যে খাড়ে মশলা, মানে শুকনা মশলাগুলো আমি সব অল্প অল্প করে সব কিছু দিয়ে দিচ্ছি। তেজপাতার থেকে আরম্ভ করে মানে যত বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে দিছি, দিয়ে হালকা ব্রাউন করে ভাইজে তারপর আদা রসুনের পেস্ট ওটা অল্প 2 চামচের মতন দিয়ে দিছি। আর 2 চামচ মতন আমি দই অ্যাড করছি। দই অ্যাড করলে চালটা বিরাট ঝরঝরা হয়, নরম হয়। আর এই যে দেখুন 80% বিরিয়ানি আমার হয়ে গেছে। তার উপরে আমি বেরেস্তা দিয়ে আর ফুড কালার দিয়ে তারপর 10 মিনিট মতো আমি দমে রাখি। দমে রাখার পরে যে দেখুন ফাইনাল লুক। আর সেটা আমি রায়তা বানাইছি, আর এই যে লাল লাল এটা বিরিয়ানিতে খাওয়ার জন্য চাটনি বানাইছি, আর স্যালাড কাইটা রাখছি। যেহেতু আমার ঘরে গেস্ট আইছে তাই স্পেশালি একটু আলাদা করে বানাইবার নিয়ে চেষ্টা করছি। এই যে দেখুন আমার বিরিয়ানি রেডি। দেখতে কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ।